হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি রোবাস্ট। আজকে আমরা যাচ্ছি একটা খুব ভালো জায়গা, সেটা জায়গাটার নাম হচ্ছে বসিরহাট। এখানে আমার একটা ভাই আছে, বেঙ্গল আন্ডার-19 ক্রিকেট খেলেছে, এখন সে কারেন্টলি আম্পায়ারিং করছে টিভির বিভিন্ন খেলাতে, কলকাতা ক্রিকেট লিগে। তার নাম হচ্ছে সুজয় দাস। সুজয় দাসের ক্যাম্পে আজকে সুজয় আমাকে ডেকেছে। আমার সাথে আজকে অভিজিৎ আছে। অভিজিৎ, হ্যালো। আজকে আমরা যাচ্ছি ওখানকার বাচ্চাদের পেপ টক দেওয়ার জন্য। আমি স্পেশালি দেখবো ক্রিকেট ফিটনেস কিরকম হওয়া উচিত, তার সাথে আজকে অভি দেখবে এখন যে স্পোর্টসের স্ট্রেংথ খুব ইম্পর্টেন্ট, তার পশ্চার কিভাবে সেটার উপরে কাজ করা যায়। সো দেখা যাক কি হয়। যেহেতু আমরা সারাদিনের জন্য যাচ্ছিলাম, তো সেই কারণে অভি আমাকে বলে দিয়েছিল যেন অবশ্যই ট্রেনিং করে তারপরে আমরা যাব। সেই কারণে আমি ওয়ার্ম আপ করে নিয়ে একটু ওয়েট ট্রেনিং করলাম। ওয়েট ট্রেনিং করার পর একটু কুল ডাউন করে তারপরে গন্তব্যের দিকে রওনা দিলাম। বিউটিফুল জায়গাটা লাগছে। আরে বাহ, প্লেয়াররা আমাদের জন্য অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল, বাট আমরা একটু দেরি করে ফেলেছিলাম রাস্তার জ্যামের জন্য, সেই জন্য আমরা সরি বলে শুরু করলাম। শোন, মেনলি আজকে আমাদের যেটা মেন কাজ হবে যে আমরা নেবো তোদের কোনো কোয়েশ্চেন্স আছে কিনা, কোনো রকম কোনো কনফিউশন আছে কিনা, কেউ কি জানতে চাস ফিটনেস কতটা ইম্পর্টেন্ট খেলার জন্য। সুজয় কিন্তু আমার আন্ডারে খেলে ভালো অলরাউন্ডার ছিল, কিন্তু ও যেটা বলে সেটা শুনবি, সেই মতো করে এগোতে হবে। আগে তুই নিজে কথা বলে দেবো কি করবো, কন ঘোরাতে হবে তো। আমি যে বলটা এরকম করছি, এই যে বলটা টার্ন করবে, তুই জোরে করে দিচ্ছিস, আস্তে কর। কয়েকটা বেসিক্স জিনিস শুনে নাও, যেটা ব্যাটিং এর জন্য আমরা সেগুলো ফলো আপ করতে পারি। খুব সিম্পল জিনিস। ফার্স্ট অফ অল দুটো পা সমান, এরকম ভাবে দাঁড়াবে কিছু করে। এটা পরে, এইগুলো এই অ্যাডজাস্টমেন্টগুলো পরে। এটা কেন করা হয় বলো তো, কেউ জানো? এরকম পায়ে কেন রাখা হয়? অনেক ব্যাটসম্যান রাখে। ধরো বলটা অনেক ভেতরে ঢুকছে, সুইং করছে, তাহলে এরকম রাখলে তো পায়ে প্যাডে খেয়ে অ্যাডজাস্টমেন্টের পাটাকে সরিয়ে রাখবে। সেটা তো অ্যাডজাস্টমেন্টের। এখন তো আমাকে শিখতে, তখন তুলছি না, তখন তোমরা বড় চেপে আছো এখানে। তো চেষ্টা করো ব্যাটটাকে একটু বাইরে রাখো, এই যে। আর লাস্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন আমার খেলা হয়ে যাচ্ছে, ডিফেন্স করলাম বা ড্রাইভ মারলাম, পেছনের পাটা যেন টো পয়েন্টিং টুয়ার্ডস পয়েন্ট থাকে, বলটা তো ফিট রাখবে, এরকম থাকতে হবে। এটা এরকম রাখি, তাহলে ওটা ম্যাচে গিয়ে হয়তো এরকম হয়ে যেতে পারে, দ্যাট ইজ গুড। বাট যদি আমি এখনই এটা এরকম করে দিই, তাহলে ম্যাচে গিয়ে বেরিয়ে আসবে, হয়ে যেতে পারি, শটে জোর হবে। এই তিনটে জিনিস মনে থাকবে, এটার উপরে আপাতত তখন কাজ হবে। মানে নেক্সট এসে আবার নতুনটা বলবো। স্টান্স দুটো পা সমান মেনলি, যদি দরকার পড়ে পাটা একটু খুলতে পারি, শরীরের থেকে একটু বাইরে, ক্লিয়ার। আর খেলার পরে পেছনের পা ঠিক লাইনের আগে উপরে পড়লো। তুই তো এই বল করি, এটা তো তোর হাতেই আছে, তোকে এর আগে ফেলতে হবে। কিপারের কাজ কি? 1 নম্বর কোশ্চেন বল। ভেরি গুড। কিপারের কাজ কি? বল ধরা, পিন চালানো। ওকে। বল আটকানো। আচ্ছা। বল ধরা এবং যদি ব্যাটসম্যান দাগ থেকে পাবে স্টাম্প করা। আমাদের বডি যেমন ভাবে তৈরি, আমি যদি বলি কালকে আমার খুব টাফ ম্যাচ আছে, আমি যেভাবে হোক নট আউট থাকবো, তাহলে কিন্তু নট আউটই থাকবে বা ম্যাক্সিমাম আউট হয়ে যাবে, রান হবে না। আমি যদি বলি কালকের ম্যাচে আমাকে 100 করতে হবে, তার মানে কিন্তু অনেকগুলো প্রবলেম সলভ হয়ে গেল। কি 100 আউট হলে তার 100 করা যাবে না, তাহলে অটোমেটিক বলছোই সেটাই যে আমি আউট হবো না, কিন্তু সেটা আমরা পজিটিভ ওয়েতে বলছি। সেম জিনিস, আমরা সব বল ধরবো। কিপারের মেন কাজ হচ্ছে সব বল ধরা, আর কিচ্ছু না। টেকনিক, ফুটওয়ার্ক, গ্লাভ ওয়ার্ক, স্টান্স, যদি বল ধরো সব ঠিক আছে, আর যদি বল না ধরো তাহলে কিচ্ছু ঠিক নেই। সিম্পল জিনিস। কিপারের কাজ তাহলে কি হলো? বল ধরা। আর ব্যাটসম্যানের কাজ কি? রান করা, ক্রিজে টিকে থাকলো, বল মারা। আচ্ছা, আর টিমের জন্য রান করা। আর কেউ বলেছে রান করা, কেউ বলেছে টিকে থাকা, কেউ বলেছে টিমের জন্য রান করা, আর কেউ বলেছে মারা, ম্যাচ জেতানো, বলটাকে ফেস করা। বলে ব্যাটসম্যানদের কাজ রান করা, রান করতে হবে। রান করা মানেই তো টিকে আছি, রান করা মানেই শুধু মিডলিং করছি, রান করা মানেই তো মারছি, রান করা মানেই তো ফেস করছি। বোলারের কাজ কি? রান আটকানো, আর নিজের অ্যাকুরেসি মেনটেন করা, উইকেট বার করা। আর বোলারের কাজ উইকেট নেওয়া, আমাকে যেভাবে উইকেট বার করতে হবে। বলি পেস বোলারের কি কাজ? জোরে বল করা। স্পিনারের কি কাজ? টার্ন করানো। এইগুলো হচ্ছে স্পেসিফিক কথা। ব্যাটসম্যানের কাজ কি? রান করা।
আর বলটাকে বাচ্চাটা বলেছে মারা, তবে তো রান হবে। কিপারের কাজ বল ধরা, সব কটা বল ধরতে হবে আমাকে। ফিল্ডারের কাজ কি? আটকানো, নেগেটিভ কথা। ধরা, রান আউট করা, ক্যাচ করা। আটকানো, টিকে থাকা, এই কথাগুলো আমরা আজকের পর থেকে আর বলবো। আটকানো, টিকে থাকা, জায়গায় বল করা, এই কথাগুলো বললে কিন্তু ওরকমই খেলা শিখবে। তুমি যেটা বলবে তুমি সেটাই শিখবে, তুমি যেটা ভাববে তোমার সেটাই হবে। কালকে আমাকে 100 করতে হবে, দেন তুমি 100 কাছাকাছি যেতে পারো। আর তুমি যদি মনে করো আমি নট আউট থাকবো, 20-25 করে আউট হয়ে যাবে। যদি বলিং কালকে আমাকে যেভাবে ভালো টিমের সাথে খেলা, আমাকে জায়গায় বল করতে হবে না। জায়গায় বল করে লাভ কি? ভালো ব্যাটসম্যান জায়গায় বল মেরে দেবে। তোমাকে মনে করতে হবে আমার এগেন্স্ট টিমে যদি ভালো প্লেয়ার থাকে তাকে আমি আউট করবো। তুই তো টালিগঞ্জ খেলেছিস, তোর সাথে যদি নেক্সট টিমের সাথে কালীঘাট টিমের সাথে খেলা বলে, কালীঘাট টিমে কে খেলে? রিতম পোরেল, আমি ওকে আউট করবো। তুই ব্যাটিং করতে গেলি, ধর তোকে বল করছে টুকি, মানে তনুশ্রী সরকার, ওকে 6 মারতে হবে। টুকি দিকে যেভাবে হোক ম্যানেজ করে দিই, বাকিদের মারবো, তাহলে তুমি টুকি দিয়ে বলেই আউট হয়ে যাবে। বোলিং করতে গেলাম, টুকিদি ব্যাটিং করছে বা কোনো প্রিয়াঙ্কাওয়ালা ব্যাটিং করছে, ওকে বাইরে বাইরে বল করে এক খেলি, ওই তোকে বেশি করে মারবে। তো পজিটিভ থট, বোঝাতে পারলাম? তো যখনই আমরা প্র্যাকটিসে আসবো স্যারের কাছে, আজকে প্র্যাকটিসে গিয়ে আমরা 1% হলে ইমপ্রুভ করবো। আজকে আমরা থট প্রসেসের উপর কাজ করলাম, থিঙ্কিং পজিটিভ। রান করবো, উইকেট নেবো, বল ধরবো। সুজয়, তুই মানে ক্যাম্পটা চালাচ্ছিস, এত সুন্দর যে একটা মানে এনভায়রনমেন্ট দিচ্ছিস প্লেয়ারদের, বা একটা ইনডোর তৈরি করছিস, একটা মানে কোনো এক্সট্রা চার্জ ছাড়া সেই ইনডোরটা দিয়ে চালাচ্ছিস, এই আইডিয়াটা তো এলো কি করে? প্লাস আলটিমেট প্রধান উদ্যোগ তো হচ্ছে লালটু। এই সুবিধা পাওয়াতে আমাদের প্র্যাকটিসের চার্মটা অনেক বেড়ে গেছে। ধরো আমি 2020 সাল থেকে 21 সাল থেকে প্র্যাকটিস করাচ্ছি। হচ্ছে যে সুজয় যেটা চেষ্টা করছে, সুজয় নিজে একটা ভালো লেভেল খেলেছে, বেঙ্গল ক্রিকেটার ছিল নিজে, এখন অফিসিয়ালি ও সিএবির আম্পায়ার, ও গ্রুপ এ গ্রুপ বি সব রকমের ম্যাচ করাচ্ছে। তো এটা বাচ্চাদের জন্য খুব ভালো, এবং আমারও খুব ভালো লাগছে, বিকজ আমাদের RDMP ইনস্টিটিউট ক্রিকেটে আমরা বর্ষার সময় আধের সময় প্র্যাকটিস বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখলাম যে কন্টিনিউ প্র্যাকটিস চলছে বিকজ অফ দ্য ইনডোর। থ্যাঙ্কস টু লালটু ঘোষ, মিস্টার লালটু ঘোষ, উনি এত সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করে দিয়েছেন উইদাউট এনি ইন্টারেস্ট। দ্যাট ইজ রিয়েলি গুড টু হিয়ার, অ্যান্ড আই হোপ কি আমরা বারবার এখানে আসবো। অভিজিৎ আই থিঙ্ক যেটা বোধহয় এগ্রি করছে। ওর কাছে এসছি বলে না, যে নর্মাল যে কোনো ক্যাম্পে আমরা তো অনেক জায়গায় ভিজিট করি, নর্মালি অ্যাভারেজ ওয়াইজ তুই যদি বলিস তোর ছেলেটা অনেক বেটার রেডি হচ্ছে, বিকজ ও একার হাতে দেখছে বলে, বিভিন্ন জায়গায় যাচ্ছে না। গুড জব। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে যেরকম জিম সেন্টার বাহ, বা সুইমিং পুল, হ্যাঁ, তো এরকম অনেক প্লাস একটা ক্রিকেট মাঠেরও উনি প্রচেষ্টা করছেন যাতে ক্রিকেট মাঠটাকে রেডি করা যায়, একটা হোস্টেল দিয়ে থাকার মানে ব্যবস্থা, রেসিডেন্সিয়াল ক্যাম্প। বা তো থ্যাংক ইউ মিস্টার লালটু ঘোষ, আশা করি আরও সাথে থাকবেন আমাদের, এবং এই ক্যাম্পটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই। রাহুল দাকে আর অভিজিৎকে অসংখ্য ধন্যবাদ দুজনে আসার জন্য, এত দূর থেকে আসার জন্য, এবং আশা করব যে প্রত্যেক মান্থে একবার করে তারা ভিজিট করবে এবং আমাদের ছেলেদের উন্নতি করার জন্য পাশে দাঁড়াবে। একদম 100%। থ্যাংক ইউ বোথ অফ ইউ। চিয়ার্স ভাই। অভিজিৎ, এই সারাদিনের খাটাখাটনির পরে একটু চা খেলাম। এখন আমরা কিছু অর্ডার দিয়েছি, সেটা সারপ্রাইজ থাক, কিছুক্ষণ পরে যেন ওই যে ওখানে রান্না হচ্ছে আমাদের। বহুত ভুক লাগে। খাবার এসে গেল, তরকা, চিকেন কষা। অভিজিৎ চলো, টাইম নিচ্ছে না এখন, একদম টাইম নেই। খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, খুব। খাওয়ার পরে কথা হবে। টাটা ধাবা। টাটা ধাবা। আজ এই পর্যন্তই, আবার পরের দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।